হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে ভাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে সময় থাকতে হয় রে বুড়ি সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সন্তান করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে মোবাইল যখনই আপনি দিয়েছেন ভাইরাস হয়েছে মোবাইল ভালো দিক আবার খারাপ দিক কিন্তু আপনি গবেষণা করেন সবচাইতে খারাপের কারণে মোবাইলটাকে ব্যবহার করা হয় আপনি যখন ফেসবুক খুলবেন ইউটিউব খুলবেন আপনার কিনা গুগল যখন আপনি খুলবেন তখন ভালো দেখতে গিয়ে আপনার খারাপটার প্রভাবটা বেশি পড়ে আর এই কারণে যতদিন আপনি এই মোবাইলে ডুবে থাকবেন আপনাকে ভাইরাস এমন করে ধরবে যে আপনি আপনার ঈমানটা পর্যন্ত হারিয়ে যাবে আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না এখন পৃথিবীতে বেদুইনরা আপনার কিনা অ্যাপগুলোকে এমন ভাবে তৈরি করছে আর এমন করে আপনার অ্যাপগুলোকে তৈরি করছেন ওয়েবসাইট ব্যবহার করা হচ্ছে যেগুলো মানুষ দেখে তার জীবনটাকে তারা শেষ করে দিচ্ছে স্বামীর হকটাকে ঠিক মতন দেয় না স্ত্রীও স্বামীর হকটাকে দেয় না আর বর্তমানে এই জেনাটা বেড়ে যাওয়ার কারণ সেটা হচ্ছে আজকে সিরিয়াল
হওয়ার কারণে। আর সিরিয়ালটা এমন ভাবে ধরেছে, সংসারে শান্তি নাই, শান্তি নাই। তার কারণটা হচ্ছে বিশ্বনবী বলছেন, আর বিশ্বনবী বলছেন, তোমরা যখন বিবাহ করবে তো তোমরা দিনদারিতা দেখে তোমরা বিবাহ করবে। যেই দিনদারিতা নিতে গেলে তোমার সংসারে শান্তি আসবে। কিন্তু আমরা কি করি, আমরা কিরাম দিনদারিতা না দেখে মেয়ের চেহারা কেমন, লিমালিহা ওলি হাসাবিহা ওলি জামালিহা, আমরা কি করছি, মেয়েটার দিন দেখি না, দেখছি তো তার মাল সম্পদ কেমন আছে, মেয়েটার বংশ কেমন আছে, মেয়েটার চেহারা কেমন আছে। আর এই দেখে আমরা দুনিয়াতে যখন বিয়ে করে নিয়ে আসি, বিবি ঘরে নিয়ে আসি, ওর জন্য সুযোগ হতে পারি না। বিয়ে করার সময় আপনার হুঁশ হয়নি যে বিষ্ণু বলছেন ফাজফার বিজাতির দিন, যে দিনটাকে যে প্রাধান্য দাও, কিছু না থাক, এই মেয়েটার মধ্যে গুণ ইসলামী দিন আছে কিনা দেখো। আসলে মূল কথা জানেন, ওই গোস্তের দোকানে গিয়ে বলছে দোকানদারকে, দেখে ভাই হাড্ডি মাড্ডি দিবি না, ভালো গোস্ত গলা দিবি, বলি না আমরা, ভালো গোস্ত দিবি। আর বাড়িতে যখন বলছে দোকানে হাড্ডি গলা দিতে পারিস না, দোকানে ফের বলেছে ভালো ভালো গোস্ত দিবি, হাড্ডি, আর খাওয়ার সময় হাড্ডি খুঁজছে। তো ঠিক ওই রকমই স্ত্রী চয়ন করেনি ভালো, ও আর বাড়িতে বলছে এর সুযোগ হতে, মানে বাড়ি চলা বাড়ির চেক করে চা খাবো, মানে চেক করে চা খেয়েও নেই, এত জ্বালা বাড়ির সহ্য করতে পারে না। তো দোষটা কার? দোষটা হচ্ছে আমাদের। তো প্রিয় ভাই বলছিলাম, এই জিনা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। এই জিনার কারখানা করে দেওয়ার কারণ কোরআন হাদিস অনেক হয়েছে, আপনাকে আমি বাস্তবতা লজিক দেখাচ্ছি যে আমরা এই জিনা হয়েছি কার কারণ। এক মোবাইল, আর একটা হচ্ছে টিভি। প্রত্যেকটা বাড়িতে এখন ঘরে ঘরে টিভি নাই ভাই, টিভি বেশিরভাগ বাড়িতে কিন্তু টিভি। এত টিভি হয়েছে যে বলা, টিভি দেওয়ার কারণে আজকালকার শাশুড়িও দেখছে, ফের বৌমাও দেখছে। শাশুড়ি আর বৌমার সঙ্গে কেমন করে ঢুসুর ঢুসুর লাগছে, ও দেখছে আর বহুও দেখছে। আর যখন ঝগড়া লাগছে, মা আগে কাপড় তুলে মারলো একদম গালি, তুই তোকে পারবো, তোকে ছাড়বো, ও বলছে তোকে পারবো, তোকে ছেড়ে দেবো। আর এইগুলো দেখেই আজকে সংসারে অশান্তি হচ্ছে, এমন হয়ে গেছে। কিন্তু লিবে না, ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হরে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। পাশের মেয়ে মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রেখায় তুমসে প্যার করতে হো। স্কুল যাই না কোনো জায়গা, তাও আর হিন্দি ভুলে গেছে, সিরিয়াল দেখে হিন্দিতে পাকাও। কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রেখায় তুমসে প্যার করতে হো। বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। জেলার কারখানা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ভাই